আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আনকমন টিপস নিয়ে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেলে দেখছেন আমি কি টপিক নিয়ে কথা বলবো। সো বন্ধুরা, আপনারা বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপের নতুন নতুন আপডেট আসছে, অনেকে জানে না। আজকে আমি হোয়াটসঅ্যাপের 5টি আপডেট সেটিংস দেখিয়ে দিব এবং কি কাজ হয়, কীভাবে কাজ করে সেটি আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যারা নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তাহলে দেখতে থাকুন কীভাবে এই সেটিংসগুলো চালু করবেন। আপনারা প্রথমত যে কাজটি করবেন, সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেওয়ার পরে হোয়াটসঅ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। হোয়াটসঅ্যাপটি আপডেট করা আছে কি না ভালোভাবে চেক করে নেবেন। যদি আপডেট করা না থাকে, ঠিক ডান পাশে এখানে আপডেট লেখা থাকবে, আপডেট করে নেবেন। এরপরে সরাসরি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপের ভিতরে। হোয়াটসঅ্যাপের ভিতরে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম সেটিংসটা আমি দেখিয়ে দিই। আপনারা যখন অন্য লোককে, যেমন আপনার পরিচিত কাউকে কোনো ছবি পাঠান, কোনো পিকচার পাঠান, অনেক সময় দেখা যায় এগুলা কোয়ালিটি ভালো হয় না। আজকে আমি দেখাবো যে একটি ছবি আদান প্রদান করার সময় এইচডি কোয়ালিটিভাবে কিভাবে পাঠাবেন, কিভাবে অপর ব্যক্তি ডাউনলোড করবে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন ধরেন আমি একটি আইডিতে একটা ছবি পাঠাবো। এখন একটি ছবি পাঠাবো। এখন এই ছবিটি আমি এইচডি কোয়ালিটিভাবে পাঠাবো। আপনারা দেখেন কিভাবে আমি এইচডি কোয়ালিটি করি। উপরে দেখেন এখানে এইচডি লেখা, এখানে ক্লিক করবেন। এখানে দুটি অপশন চলে আসছে। নিচে যে এইচডি কোয়ালিটি অপশনটি সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিটি সেন্ড করবেন। এটি কিন্তু যতক্ষণ আপনি যতবার এই ছবিটি পোস্ট করবেন, পাঠাবেন, ততবারই কিন্তু এইচডি কোয়ালিটি এখানে ক্লিক করতে হবে। আপনি যতবারই পাঠাবেন ততবারই কিন্তু চাইলে এইচডি কোয়ালিটি করতে পারবেন। এটি কিন্তু বারে করতে হয়। যখনই পাঠাবেন তখনই এখানে ক্লিক করবেন, এইচডিতে ক্লিক করবেন, তারপরে সেন্ড করবেন। তাহলে যে কোনো ফটো হোক, ভিডিও হোক এবং যে কোনো ওইখানে যাবে এবং অপর ব্যক্তি এইচডি কোয়ালিটিভাবে ডাউনলোড করতে পারবে। সো আমি প্রথম যে সেটিংসটি সেটি দেখিয়ে দিয়েছি কিভাবে ফটো, ভিডিও যে কোনো কিছু আপনি এইচডি কোয়ালিটিভাবে পাঠাবেন। দ্বিতীয় অপশন যেটি, সেটি হচ্ছে আরও একটি আইডিতে যাবেন। যাওয়ার পরে আবারও গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে ধরেন আমি একটি ফটো সেন্ড করব, বা ধরেন যে কোনো একটি লেখা সেন্ড করব। এখন আমি চাইতেছি এই লেখাটি অপর ব্যক্তি একবারের বেশি দেখতে পারবে না, চাইলেও পারবে না। কেননা আমি পাঠানোর পরে সে দেখার পরে কিন্তু অটো ডিলিট হয়ে যাবে, আপনার কিন্তু ডিলিট করা লাগবে না। ঠিক এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে সেন্ড করবেন। এই ফটোটা কিন্তু ঠিক এভাবে হয়ে থাকবে। যখনই ওই ব্যক্তিটি এই ফটোটা দেখবে এবং যে কোনো একটা আপনার বায়োডাটা হোক, যে কোনো সিনারি হোক পাঠাবেন, একবার দেখার পরে সেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, আর কখনো দেখতে পারবে না। সো বন্ধুরা, প্রথম সেটিংস, দ্বিতীয় সেটিংস দুটিই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে 3 নম্বর যে সেটিংস সেটি দেখিয়ে দিব। আপনারা অনেক সময় দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, আপনারা অনেক বিরক্তবোধ মনে করেন। ওই বিরক্তবোধ সেটিংসটি কীভাবে বন্ধ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা সরাসরি উপরে 3 ডটে ক্লিক করবেন, এরপরে সেটিংসে যাবেন, এরপরে 3 নাম্বার যে অপশন প্রাইভেসিতে যাবেন, এরপরে একদম নিচে চলে যাবেন। এখানে কলস নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটি সেটি কিন্তু বন্ধ থাকবে, এটিকে অন করে দেবেন। এটি অন করে দেওয়ার পরে কখনও হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে ফোন করতে পারবে না, আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই নাম্বারটি সেভ না করেন। ওকে, 3 নাম্বার সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো 4 নাম্বার যে সেটিংস। আপনারা আবারও চলে যাবেন 3 ডটে, এরপরে সেটিংসে যাবেন, এরপরে প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন। নিচে দেখেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক। আগে কিন্তু হোয়াটসঅ্যাপে এই সেটিংসটি ছিল না, এই সেটিংসটি আপডেট হওয়ার পরে আসছে। এখানে চাইলে আপনারা টাইম হিসাবে যে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। আপনি ছাড়া কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম করতে পারবেন। ওকে বন্ধুরা, 4 নাম্বার যে সেটিংস সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন 5 নাম্বার যে সেটিংস সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেক সময় দেখবেন
কাউকে যখন অডিও ভয়েস দেন, অডিও ভয়েস শুনে কেউ ভিডিওভাবে দেখতে পারে না। হোয়াটসঅ্যাপে আরও একটি আপডেট আসছে, যখন অডিও ভয়েসটি এখানে আছে এখানে ক্লিক করবেন, একটি করার পরে সাথে সাথে এখানে ভিডিও ভয়েসের অপশন চলে আসবে। এই অপশনটিতে আপনারা ক্লিক করে ধরবেন, ধরার পরে ঠিক এইভাবে ভিডিও ভয়েস পারবেন। আপনারা চাইলে ভিডিওতে যে কোনো কিছু বলে বা দেখিয়ে করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটি আপডেট আসছে। আগে মানুষে অডিওভাবে ভয়েস দিতে পারতো, এখন চাইলে ভিডিওভাবে ভয়েস দিতে পারে। সো বন্ধুরা, আপনাদেরকে বলছি হোয়াটসঅ্যাপে 5টি সেটিংস দেখাবো। 5টি সেটিংস কিন্তু দেখিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে জানি না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।